হাসি মাথা নাচি না সর্দি দোলা এবার ইলিশ মাছের কাটা মোটামুটি ছড়ানো হয়ে দুখানে দিয়ে মিনিট খায়। হ্যাঁ ভূত কোথেকে রান্না করতে তোমাদের কচু রান্না বান্না হবে একটা এখানে কচু আছে কচু। আজকে কিন্তু সকালবেলা উঠে থেকে এই যে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের কিন্তু আজকে ভিডিওটা দেখতে বা শুনতে একটু প্রবলেম হবে, কারণ মধ্যমগ্রামে যেখানে আমাদের বাড়িটা রয়েছে সেখানে রয়েছে সোদপুরে যাওয়ার অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ড আজকে অর্গানাইজ করেছে একটা রক্তদান শিবির। তো তার জন্যই সকাল থেকে সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং ভয়েস ওভার দিতেও আমার অনেকখানি লেট হয়েছে। কালকে রাতে দিয়ে রাখলে আর এই প্রবলেমটা হতো না। এই বয়সে তোমার মাথা ঠিক আছে? তোমার কি মাথা ঠিক আছে? মেয়ের মাথা তো খারাপ হবে, এমনিতে এসএসসি এক্সাম চলছে তার জন্য মেয়ে মোবাইলে মানে ওয়াইফাই কানেকশন পাচ্ছে না, তারপর মোবাইলটা নেই বলে মানে কালকে দিয়ে ফেরোসাস হয়ে গেছে, বাবা দেখে ভয় পেয়ে গেছে। কেমন করেছে বলো তো একটু ওদের? রাতের বেলা ওর বাবা যে মোবাইলটা নিতে গেছে সে খেইমেই করে উঠেছে রাক্ষসদের মতন, এরকম করে ভয় পেয়ে গেছে। তারপর আজ সকালবেলা ফোন নিয়েছে, ওকে ফোন দেওয়ার দরকার নেই, বই নেবে বই নেবে, তুমি একটা বই পড়বে আমি একটা বই পড়বো, দেখবে ও অটোমেটিক্যালি বই খুলে বসবে, বুঝেছো? ওর ফোন টোন দিও না, বয়স অনেক কম। বাবা দরদি আর মা কি হলো মেয়ে দরদি, মার দুরবস্থা সেটা দেখে না কেউ, ওইটা দাও পিঠে দেবো। যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু তোমাদের গোপুচন্দ্র এতখানি মোটা ছিল না, মোটা যে ছিল না আবার পাতলাও ছিল না, কিন্তু পেটটা এরকমই সবসময় ছিল, ওই যেটাকে বলা হয় না হেলদি, থুথু কেউ যেন নজর না দেয়। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনে একটা টেনশন হলো বরকে কি খাবার দেবো। পান থেকে চুন খসলে উনি কী করবে জানো, আমাদের এখানে তো হাজার একটা কচুরির দোকান আছে, সেখানে গিয়ে টেস্টি কচুরি খেয়ে আসবে, যার ফলে শরীরে আরও ক্ষতি। তো সকালবেলা 10টার ভেতরেই আমি ওনাকে ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি, আর একদম আর্লি মর্নিং রানা দিদি এসে ওনাকে লেবুর জল দিয়ে দেয়। তো লেবুর জল খেয়ে কিন্তু ওনার পেট কমছে না, আমি তো দেখেছি আমার পেট কমে যেত, বিয়ের আগে যখন স্লিম থাকতে হতো তখন লেবুর জল খেতাম, বাবার দোকানে হাজার একটা ফ্যাট গো থাকতো, কিন্তু কোনোদিনও মনে হয়নি যে একটা এনে খাই, তো সেটাতে কোনো বিশেষ কাজও হয় না। সুন্দর সুন্দর রান্নাবান্না হবে, একটা এখানে দেখতে পাচ্ছ কচু শাক সিদ্ধ করা রয়েছে, তো এই কচু শাকটা রান্না করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর তার সাথে রয়েছে ইলিশ মাছের দুটো লেজ, তো ওই লেজের ভর্তাটা আজকে বানাবো, দেখি কেমন হয়, সবাইকে তো খেতে দেখি। আর বলেছি কাতলা মাছ রয়েছে ফ্রিজে, সেই কাতলা মাছ পটল দিয়ে দেবো, আজকে এই রান্না হবে। আর সকালবেলা রান্না দিদি ভাত রয়েছে, দেখি আর কি রান্না করে তাই দেখি। ওই দেখো আরেকজন অবশ্য টমেটো হাতে কি করছো? বাবার কাছে গুটি পায় এই দেখো তোমাদের লিটিল গোল্ড, এই দেখো বাটি ধরে নিয়ে চলে এসছে ওখান থেকে রান্না করতে। বাবা আপেল ওইভাবে খেয়ে না, রাত্রে এই যে বাটির ভেতরে হেনা গুলে রেখে দিয়েছি, তো এটাকে এখন মাথায় অ্যাপ্লাই করবো, যেহেতু মানে কি বলবো, আমি যে জায়গাটা থেকে যে প্রমোশনের জন্য সিগনেচার থেকে এই যে হেয়ার স্পাটাগুলো করিয়েছিলাম, এত বিচ্ছিরি করে দিয়েছে আমার হেয়ারটা। আমি লতাদির কাছ থেকে হাইলাইট করেছি এই ধরো লাস্ট 5-6 বছর ধরে, কোনো ড্যামেজ হয় না আমার হেয়ারে, ও তো নর্মালভাবেই করে দেয়, বাট ওখানটা থেকে ওই যে সেই ফটো ফ্লেক্স করিয়েছি, মানে চুল পুরো শেষ, তো তার জন্য হেনা টেনা লাগিয়ে একটু সুরক্ষিত করছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বাইরে দেখো এক্সামের জন্য এই যে সব লোকজন এসছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। এখানটায় আমাদের মাছের মাথাগুলো ভাজা চলছে কচু শাকে দেওয়ার জন্য, আর এখানটায় সেই ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ মনে একটু ভাজা হতো নাকি। লাস্ট যখন আমি বাজারে গেছিলাম আমাকে তো একটা মাছের মাথা ফ্রি দিয়েছিল একজন দোকানদার, আর তা বাদে একটা আমি মাছের মাথা কিনেও নিয়ে এসেছিলাম, যেগুলো হলো কাতলা মাছের মাথা। তো কাতলা মাছের মাথা অনেকখানি ফ্রিজে স্টোর করা আছে, তো ভাবলাম যখন কচু শাক হচ্ছে ইলিশ মাছের মাথা একটু কম পরিমাণ আছে, তো দুটো মিক্সচার ম্যাচ করে কচু শাকটা রান্না করা হোক, আর বাকিটা রেখে দেওয়া হবে, কোনো একদিন যদি মাছের মাথার ডাল ঠাল খাওয়া হয় তাহলে ওটা দেওয়া হবে। মুগের ডাল মাছের মাথা দিয়ে, তারপর কচু শাক ইলিশ মাছ দিয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে সকালবেলা আমার ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, আমি বলেছি ডিম ভেজে দাও, আর ফ্রাইড রাইস কালকে তোমাদের গোপুচন্দ্র নিয়ে এসেছিল, যেহেতু এসএসসিতে ফ্রাইড রাইস আর কালকে চিলি চিকেন খাওয়া করছো। কাছে যাও, কাছে গিয়ে নম করো। তো লিচিল গোল্ডের স্নান হয়ে গেছে, হয়েছে নম করতে, হয়েছে হয়েছে হয়েছে, চলো চলো হয়েছে। আস্তে 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 এত দৌড়াচ্ছ কেন? এদিকে রান্না চলছে তোমাদের কচু শাক, চলছে কচু শাক। চলো আসো আসো আস্তে আস্তে চলো, খাটে চলো খাটে, এদিকে বেডরুমে চলো, বেডরুমে চলো। দুষ্টুমি চলবে লাগাম ছাড়া,
স্নান করানোর আগে 1 ঘন্টা এখানটায় বসে আছে। দেখো অবস্থাটা। ওরে বাবা, ধিন 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 ধিন, ওরে মা, ওরে মা, কি সুন্দর নাচ বাবা। বস, আমাকে খালি উঠলেই বলছে বস। আমার মোবাইল ধরবে না, মোবাইল বাদে অন্য কথা। হ্যাঁ থাক, মোবাইল থাক, তোমার তো মোবাইল দাও। তুমি ঠেঙ্গে ঠেঙ্গে ডান্স করো, একটু পিছিয়ে যাও। ব্যাক ব্যাক, হ্যাঁ আরো ব্যাক ব্যাক। ঠেঙ্গে 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 করো, ঠেঙ্গে ঠেঙ্গে। কি হলো? বসবো কোথায় বসবো? হ্যাঁ বৃষ্টি, এটা কি হচ্ছে মা? হ্যাঁ ভূত? কোথায় ভূত? তুই আবার ভূত কোথায় দেখিস? ওটা ভূত? কোথাকার ভূত ওটা? তোর মন গড়া ভূত? বৃষ্টি না, বাইরে কি বৃষ্টি দেখবে? আরো আরো দেখা বাকি আছে বৃষ্টি। বসবো আমি এখানটা, বসতে হবে আমাকে, আমাকে নাকি এখানে বসে। আচ্ছা ঠিক আছে, নাও আমি বসছি, আমি বসছি। ওই দেখো আমাকে টানবে, বস। খাওয়ানো চলছে আর লাস্ট 1 ঘন্টা ধরে আমি আর তোমাদের লিটিল গোল্ড এখানটা অপেক্ষা করছি। আমার মাথার হেনাটাও শোকাচ্ছে না, যেতে পারছি না। 2খানা ডেয়ারি মিল্ক খাওয়া গেছে দুজন মিলে। 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে গেল, মানে 1টা থেকে এখন প্রায় 2:30 বাজতে গেল। ভিডিও জাস্ট আপলোড দিলাম, মাথা শুকাতে আরো 1 ঘন্টা লাগবে। মিডওয়াইল তোমাদের লিটিল গোল্ডকে এখন খাইয়ে দেবো, দুপুরবেলা খাইয়ে পাড়াবো, বাড়ি আমি সাপোলাম করে বেরোবো। তো এখানটায় সেই তোমাদেরকে বললাম না, ইলিশ মাছের ভর্তা হবে, লেজের ভর্তা। তো সেই ভর্তা বানানোর জন্য ইলিশ মাছটাকে ভালোভাবে খুঁটে নেওয়া হচ্ছে। বা হাত ডান হাত 2 হাতে এখানে ব্যবহার করা হবে, কিছু করার নেই, যতটা অ্যাভয়েড করা যায় ততটা। আর এখানটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, এই দিয়ে মাখা হবে। তোমাদের গপুদাও খেতে এসছে, এখন একসাথে মেখে খাবার খেতে। তুমি চিত হয়ে শুয়ে পড়লে কেন? স্নান করো। বাচ্চাটা কি শিখবে তোমার থেকে? বাবা কি করেছে মা? বাবা কি করেছে? তুই ঘুমিয়ে যা, তুই ঘুমিয়ে যা, বাবার পাশে গিয়ে ঘুমিয়ে যা, যা। বলে বাবা ঘুম। এবার ইলিশ মাছের কাটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এক পর্যায়ে 1টা 2টো যা কাটা থাকবে, এবার একটু বেছে খেতে হবে, কিছু করার নেই। তো এবার এর ভেতরে দিয়ে দেওয়া হবে এই যে লবণ। ভাজার সময় মাছের লবণ দেওয়া ছিল তো দিদি? দেখো তো একটুকু লাগবে, দেখো। ও কত দিয়ে তো দিলাম। আর এর ভেতরে দিতে হবে একটু সর্ষের তেল। তুমি সর্ষের তেল দিলে খাবো তো, নাহলে আলাদা লাগবে, তারপরে বলবো খাবো না। দিলাম একটু, ঠিক আছে? এটুকু দিয়ে মাখা। তো এই হলো ইলিশ মাছের ভর্তা। মানে ভর্তা মানে কি, এটা হলো লেজের ভর্তা। সুন্দর করে এটা মাখা চলছে। আমাকে ইগনোর করো, কারণ আমার পজিশন খানিকটা এরকম রয়েছে, মুখে ফেস প্যাক, মাথায় হেয়ার প্যাক। বাবা স্নান করে আস্তে আস্তে এই শুকনো লঙ্কা 2টো পোড়া দিয়ে দিই। তাহলে ভর্তাতে শুকনো লঙ্কা মানে পোড়া বা ভাজা ছাড়া ভালো লাগে না খেতে। अब यहाँ पे हमने कई बार डाउनग्रेड करने की कोशिश की, अभी मार्केट ऊपर स्टेबल हो रखा है, नीचे नहीं आ रहा, बट स्टिल এখন বাজছে তোমাদের প্রায় 5টা, প্রায় 5টা না, 5টাই বাজছে। আমরা এত দূরে হেঁটে আস্তে আস্তে 5টা বেজে গেছে। তো ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে, মানে বৃষ্টিটা কমে গেছে। এখন আমাকে পুজো দিতে হবে। না পুজো দেবো না একবারে সন্ধ্যা দেবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এরকম তো হয় না, মাথায় হেনা টেনা করলে একটু একটু হয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে ঘুম থেকে উঠে তাকে আগে খাইয়ে, আর যা যা কাজ আছে সেগুলো গুছিয়ে তারপর স্বামী সংসার নিয়ে সন্তান করতে গেলে এরকম একটু হয়। তো চলো আমি গিয়ে আগে পুজোটা দিই, তারপর আসছি। ঘুরতে এখন বাজছে তোমাদের 7:30টার কাছাকাছি। আবার শুনতে পাচ্ছ টুংটাং টুংটাং, গোবিন্দকে ঢোল বাজানো শেখাতে এসছে। আর লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে। তো এখন আমার একটা শুটিং রয়েছে, তো শ্যুটটা ভেবেছিলাম তোমাদের গপুদা বান্টি এদেরকে দিয়ে করবো। তো তোমাদের গপুদা আজকে অনেক বেলা করে অফিসে গেছে, কারণ খেতে এসেছিলো তখন 5টা বাজে, খেয়ে উঠে যেতে যেতে ওনার 7টা বেজে গেছে অফিসে। তো এখন আর ওনাকে ডাকা যাবে না, এখন আমি নিজেটা নিজেই করবো। লিটিল গোল্ড ওঠার আগে করবো, নাহলে নিজেটা নিজে তাও আর করতে পারবো না। এটা ভেতরে? হ্যাঁ এই বডি বিল্ডারকে ডেকেছে, যে বডি বিল্ডার না, এই পাশ দিয়ে সোফাটা ডান দিলেই হবে। এইখানটায় আমার লিফটিংটাকে লিটিল গোল্ড ফেলে দিয়েছে, হাত দিয়ে পারা যাবে না মনে হচ্ছে, একটু টান দিলে এর ভেতর থেকে বের করতে পারবো।
এটার মধ্যে ঢুকে গেছে? এটার মধ্যে না, এই যে নিচে। হ্যাঁ এটা টানবো, এটা তো আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ সেপারেট তো। ও ওই দেখো ওইদিকে কিসে মনে আটকেছে, দেখো তো। হয়ে গেছে, দাঁড়াও পেয়ে গেছি। তো যে ফ্রিজটা খুলেছে, লিটিল গোল বুঝতে পেরেছে যে কাকা মনে হয় চকলেট খাচ্ছে। ওই দেখো কিভাবে খাচ্ছে, আর হাসি নাচানাচি শুরু হয়ে গেছে ওর। আর চকলেট নয়, এত চকলেট খেয়ে কি হবে, দাঁতে পোকা। কাকা খা, কাকা জিভে খেয়ে শক্তি বাড়াবে, ওজন কমাবে। তুই এদিকে আয়। ওর পিছিয়ে যে শিখিয়েছে এই যে এইরকম, ওইটাও করছে, এই যে এইরকম কি শিখিয়েছে, ওই যে আমাকে ধাক্কা দিতে এসছে। তোমার পিপি কোথায় গেছে মা? পিপি কোথায়? দোলা ছোটদি দোলা কোথায়? দুপাট্টাটা কে দিয়েছে মা? ছোটদি দোলা? ছোটদি চলে গেছে মা? কোথায় গেছে ছোটদি? এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেছে ছোটদি? কেমন করে কাঁদছিল? এইভাবে কাঁদছিল যাওয়ার সময় ছোটদি? আর তোমাকে কি বলছিল ছোটদি? টাটা? কেমন করে টাটা করছিল পিপি? ও এইভাবে কাঁদছিল। তুমি কাঁদছিলে না ছোটদি কাঁদছিল এরকম করে? না। কে কাঁদছিল? তোমার পিপি কোথায় মা? পিপি কোথায়? দোলা কোথায়? দোলা বেবে চলে গেছে, তোমাকে বলে গেছে দোল দোল? আবার আসবে বলেছে? ও বাবা। লিটিল গোল্ডের যে খিচুড়িটা দুপুরবেলা রান্না হয়, ওটাইকেই আমি না 3বার দেওয়ার চেষ্টা করি। এক তো দুপুরবেলা 2টো 2:30টার ভেতর ওকে দিয়ে দিই, আর এক দিই সন্ধ্যেবেলা আগে 7টার ভেতর দিতাম। এখন যেহেতু দুপুরবেলা একটু খেতে দেরি হয়ে যায়, 3টে বেজে যায়, তো আমি সেটা দিয়ে থাকি 7:30টা 8টার ভেতর। আর লাস্ট একবার দিয়ে থাকি ওকে 10:30টা 11টার ভেতর। তোমাদের ভেতর থেকে অনেকেই আমাকে কমেন্ট করো, অনেকে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা সবাই বলে যে লিটিল গোলকে 3 বেলা করে মানে খিচুড়ি না দিতে। কিন্তু কি করবো বলো, 3 বেলা ওর জন্য অত্যাধুনিক খাবার পরিবেশন করার মতন মানে কি বলো তো মানসিকতা আমার এখন নেই। কারণ মানসিকভাবে আমি অনেকখানি ভেঙে পড়েছি। এক তো চ্যানেল এটা করে মানে আমি কি মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছি। তোমাদের গোপুচন্দ্র লাস্টে আমার বকাদি বলেছে যদি বেশি চ্যানেল করি, মানে ইউটিউব চ্যানেল নিয়ে বেশি ভাবনা চিন্তা করি, তাহলে আমাকে ইউটিউবটা বন্ধ করে দিতে। এক তো তিলোত্তমা আন্দোলন নিয়ে বাইরে যা মানে হচ্ছে, পুজো হওয়ার মতন কারো মন মানসিকতা নেই, তারপরে চ্যানেল নিয়ে ওনাকে। তারপর বাবা আসবে ঘুম থেকে, মানে বাবা আসবে তারপর ঘুমাবে। বাবার জন্য রান্না করছো তুমি? কি রান্না করছো? কি রান্না করছো? বাবার জন্য রান্নাবাটি করছে, রান্না গোছাচ্ছে বাবার জন্য। গোছাও, রান্না করো, ভালো ভালো রান্না করো। কারা আমার এত ক্ষতি চাইছে, মানে জাস্ট আমি একটা শর্টসের ভিডিও ছাড়লাম, অ্যাড সুইটেবিলিটি করে দিয়েছে। আর তার বাদে তো প্রত্যেক দিন ভিডিও ছাড়া মাত্র আমার কাছে একের পর এক নোটিফিকেশান আসতে থাকে যে সামওয়ান রিপোর্টেড। বাট এই যে সামওয়ানটা কোন ওয়ান, সেই সামওয়ানের নাম টাম দিয়ে তো আসে না। এটা আসলে আমি বুঝতে পারতাম যে কে বা কার আমার সাথে শত্রুতা করছে। মানে ভিডিও ছাড়া মাত্র মনে হয় কি, মানে কারো সাথে থাকি না, কারো পাশে থাকি না, কোনো ইউটিউবারদের সাথে সেরকম যোগাযোগ করারও চেষ্টা করি না, কারণ আমি কার সাথে মিশবো, কে কীভাবে আমাকে নেবে, তো আমি সেসব জানি না। আর অনেক ইভেন্টই আছে, সেই সমস্ত ইভেন্টও আমি অ্যাটেন্ড করি না, কারণ আমার ওই সমস্ত ভালো লাগে না। আমি আমার মতন ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে থাকি, এইটুকু পর্যন্তই আমার জন্য এনাফ। আমি ফেসবুকেও রয়েছে আপাতত, কিন্তু তা সত্ত্বেও কে বা কারা আমার পেছনে লেগেছে আমি জানি না। ভিডিও দেওয়া মাত্র অ্যাসুইটেবিলিটি হয়ে যাচ্ছে, ভিডিও দেওয়া মাত্র ব্লগ ভিডিও যেগুলো, সেগুলোতে মানে ওগুলোকে কি দেখা না, ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে। হয়তো কেউ খুলে রিপোর্ট মেরে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু কেন করছে, কী লাভ? আমার চ্যানেলের পেছনে পড়ে কী লাভ? ক্ষতি করে তো লাভ নেই। আমি তো কারো চ্যানেলে যাচ্ছি না কাউকে ক্ষতি করতে, আমি আমার মতন বানাচ্ছি, কারোর সাথে থাকছি না, পাশে থাকছি না। আমার না সত্যি মানে আর মোটিভেশান থাকছে না। এক তো সারাদিন মানে বাচ্চা কাচ্চা সংসার সবটা সামলে যেটুকু পারি সেটুকু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তারপরে রাতের বেলা মানে 3টে 4টে পর্যন্ত জেগে ভিডিও এডিটিং করে এভরিডে ব্লগ দিচ্ছি। তো হয়তো অনেকেই আছে যে আমি নাম বলছি না বা আমি মানে বলছি না, তারা হয়তো অনেকেই আমার সাথে সমসাময়িক ছিল, যারা আমার মানে সাবস্ক্রাইবার অলরেডি এখনও হয়তো আছে, কি হয়তো আমাকে আনসাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যেই ছাড়া হয় সাথে সাথে এই কাজগুলো করে, তো তারা সাকসেসফুল হতে পারেনি। তো আমিও যে বিশাল বড় সাকসেসফুল হয়ে গেছি তাও তো নয়, আমিও তো সেই পড়েই রয়েছি কোথায়। হ্যাঁ হয়তো আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে, আমার আর্নিং হচ্ছে, তোমাদের হয়তো হয়নি। তোমরা চেষ্টা করো, হাল ছেড়ো না। আমার চ্যানেলে 2000-3000 ভিউজ, তাতেও আমি কন্টিনিউ করে যাচ্ছি। তা তোমরা যদি 200-300 ভিউজে না দাও তো সেটা তো আমার ফল্ট না। আমি তো সবাইকে সবসময় মোটিভেট করার চেষ্টা করি, কিন্তু তাই বলে তোমরা আমার চ্যানেলে ক্ষতি করো না। আমি তো আইডেন্টিফাই করতে পারছি না, যদি আইডেন্টিফাই করতে পারি তো অশেষ দুঃখ আছে তাদের কপালে। খেয়েছ? বাবা ওয়াটার খাইয়ে দিচ্ছে তোমায়? বাবা ভালো? বাবা ভালোবাসে তোমাকে? ওরে বাবা,
বাবাকে একটু ওয়াটার খাইয়ে দাও। বাবাকে দেবে না, বগুল দাবা করেছে। দিচ্ছি দিচ্ছি, বাবা খাও। এই তুমি কি সত্যি দিলে খেলে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে, তাড়াতাড়ি ফোন দে, কি মা, আমি তো বললাম ফোন দিতে এসছে। ফোন দে, তাড়াতাড়ি দে, ফোন দে, ফোন দে, ফোন দে, তাড়াতাড়ি দে। এতক্ষণ ঘরে তোমাদের গোপুদার সাথে এই নিয়ে ঝগড়া অশান্তি চলছে ব্লগ বানানো নিয়ে। তো ব্লগ বানানোর বা শেষ করার আমার কোনো মতো আর কোনো ইচ্ছাই নেই, আর ইচ্ছা আমি আর জাগাতেও চাইছি না। কালকে বাপের বাড়ি যাওয়ার কথা রয়েছে, পূজার ফেসবুক পেজ রয়েছে যেটা পূজা সাহা, তো সেটা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। তারপর পূজা সাহা যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে 1 লাখ হয়েছে, এরকম কী কী বেশ আছে। সানডে একটা মানে ও সেলিব্রেশন পার্টি রেখেছে বড় সড়ো, তো সেগুলোর জন্য আমাকে কালকে থেকে যেতে বলছিল ফ্লাইটে। তো আমি তো যাইনি, আমার মন মানসিকতা একটু ভালো নেই। তো কালকে যাবো বাপের বাড়িতে, এমনিতেও বাবু যাবে হলো কি কালকে মার্কেটে কলকাতা, তো সকালে বেরোতে হবে। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, যদি আপলোড করি। বাই বাই।